কলকাতায় জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী 8ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। ভারতীয় জাল পরিচয়পত্র বানানোর অভিযোগে পাঁচটির থানার হাতে গ্রেফতার সেলিম মাতব্বর। বাংলাদেশের মাদারীপুর এলাকায় ধৃতের বাড়ি। 2 বছর ধরে জাল ভারতীয় পরিচয়পত্র নিয়ে বসবাস। মার্কুই স্ট্রিটে বাস করছিল ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেখানে একটি হোটেলে কাজ করছিল ওই বাংলাদেশি। নিজেকে বাংলাদেশের বিএনপি সদস্য বলে দাবি ধৃতের। খবর সূত্রের ব্যাংশাল কোর্টের বিচারকের সামনে সেলিম মাতব্বর স্বীকার করেন তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। গত 2 বছর ধরে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে মার্কুই স্ট্রিটে থাকছিলেন এক বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট থানা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে আমরা যে হোটেলে রয়েছি মার্কুই স্ট্রিটের, সেই হোটেলেই কিন্তু বিভিন্ন সময় এই অভিযুক্ত থাকতো এবং এখানে হোটেলের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে কিন্তু তার নাম উল্লেখ রয়েছে রবি শর্মা। এই রবি শর্মার নাম নিয়েই কিন্তু এখানে থাকতো। শুধুমাত্র রবি শর্মার নাম নিয়ে ইন্ডিয়াতে থাকা নয়, এই রবি শর্মার নামেই ভারতীয় যাবতীয় আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন পরিচয়পত্র বাংলাদেশি এই নাগরিক বানিয়ে ফেলেছিল এবং সেই ভুয়ো নাগরিকত্বের পরিচয় দিয়ে আবার পাসপোর্টও বানিয়ে ফেলে। রবি শর্মা নামেই এখানে থাকছিল। তার আসল নাম হচ্ছে সেলিম মাতব্বর, বাংলাদেশের বাসিন্দা এবং এই হোটেলেই বিভিন্ন সময় থাকতো। এবং পুলিশের যেটা বক্তব্য যে বছর 2 আগে সে এখানে এসে থাকা শুরু করে এবং বিএনপি সদস্য বলেই পুলিশের কাছে সে দাবি করেছে এবং বছর 2 আগে আওয়ামী লীগের সঙ্গে একটি গোলমাল হয় এবং তারপর সে এখানে চলে আসে। এখন পুলিশ সবথেকে গুরুত্ব দিয়ে যে বিষয়টা জানার চেষ্টা করছে যেটা হচ্ছে যে এই যে ভুয়ো নাগরিক পরিচয়পত্রগুলো তাকে বানিয়ে দিয়েছিল সেগুলো কে বা কারা পাঠিয়ে দিয়েছে। আমি একটু কথা বলবো হোটেলের ম্যানেজার। এখানে এই ব্যক্তি যেটা অভিযোগ, পুলিশ গতকালকে এখানে তাকে নিয়ে এসেছিল, জিনিসপত্র পাওয়া গেছে। কতদিন ধরে এখানে থাকতো? ইনি এসেছিলেন কত তারিখে? 19 লেখা আছে রেজিস্টার খাতাতে। উনি এসেছিলেন 19 তারিখে এসেছিলেন, 26 তারিখে চেক আউট করেছেন। এখানকার যারা লোকজন তারা জানাচ্ছেন যে উনি মাঝে মধ্যে এখানে আসতেন, মাঝে মাঝে আসতো, ওই 2-4 দিন থাকতো আর চলে যেত। পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে পুলিশের কাছে যেটা গুরুত্বপূর্ণ যে অতীতেও দেখা গেছে বিভিন্ন বাংলাদেশি নাগরিক তারা ভারতীয় ভুয়ো যে পরিচয়পত্র সেগুলোকে হাতিয়ার করে এখানে থাকছে এবং এই বাংলাদেশি নাগরিক তার যে অ্যাড্রেস জয়পুর রাজস্থানের অ্যাড্রেস রয়েছে, দিল্লির অ্যাড্রেস দিয়ে তার পাসপোর্ট বানানো রয়েছে এবং এই সমস্ত ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার ক্ষেত্রে কে বা তাকে কারা সাহায্য করেছিল সেই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। ক্যামেরা পার্সন কমলের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।